আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেকারি স্টাইলে চুলায় তৈরি মজাদার চিকেন স্টাফ বন রেসিপি শেয়ার করব। চুলায় তৈরি স্টাফ বন গুলা ফুলার এবং পারফেক্ট হওয়ার টিপস সহ A to Z সবকিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা বোলের মধ্যে হাফ কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণের আটা গুলবো, তার জন্য হাফ কাপ পরিমাণের লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম রাখতে হবে, বেশি গরম রাখা যাবে না, আবার বেশি ঠান্ডাও রাখা যাবে না। এই পর্যায়ে 2 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ ইস্ট। প্রতি 1 কাপ আটার জন্য 1 চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে। ইস্টটা দিয়ে চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে দুধের সাথে ইস্টটা ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ আটা আর স্বাদ মতন লবণ, আর বাকি যে হাফ কাপ আটা থাকবে ওইটা আস্তে আস্তে দিতে থাকবো। আর একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার শেষ পর্যায়ে এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। ডোয়ের সাথে সয়াবিন তেলটা ভালো করে মিক্স করে নিব। আর ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। এখন ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমরা পুরটা তৈরি করে নিব। তো চুলার মধ্যে একটা পাইপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, একটুখানি ব্রাউন কালার হয়ে আসলেই চলবে। তখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা আর রসুনের পেস্ট, হাফ চামচ জিরার পেস্ট। আদা আর জিরাটা একটুখানি ভেজে নেব, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব গরম মশলা, কিছুটা দিয়ে দিব সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ঝুরি ঝুরি করে রাখা মুরগির মাংস। মাংসটা একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা পেঁয়াজের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 চামচ সয়া সস, 4 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন মাংসর সাথে সবগুলা সস ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই পুরটা তৈরি করে নিতে পারেন, এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমি বেকারির মতন করতেছি, তার জন্য বেকারি স্টাইলে করে নিব। তো তার জন্য দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা একটুখানি ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল। গরুর দুধটা দিলে সুন্দর একটা স্মেল বের হয়। দুধটা দেওয়ার কয়েক সেকেন্ড পরে দেখবেন পুরটা একদম ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু আমাদের পুরটা তৈরি করা হয়ে যাবে। পুরটা নামিয়ে চলে যাব স্টাফ বনগুলো বানানোর জন্য। এখানে কিন্তু ডোটা ভালো করে অ্যাক্টিভ হয়েছে। ডোটার উপরে কিছুটা আটা দিয়ে কিছুক্ষণের জন্য ডোটা মথে নেব। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি লিচি কেটে নেব। যতটুকু অনুযায়ী আমি এখানে বানটা তৈরি করব তার অনুযায়ী লিচি কেটে নিলাম। এখানে আমার 5টার মতন লিচি হয়েছে। লিচিটা তৈরি করা হয়ে গেলে টেবিলে কিছুটা আটা ছড়িয়ে দিব আর লিচিটা গোল করে নিব। এখন চ্যাপটা করে একটা রুটি বেলে নিব। তবে এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে আর রুটিটা একটুখানি লম্বা করে বেলতে হবে। রুটিটা তৈরি করা হয়ে গেলে রুটির এক সাইডে আগে থেকে তৈরি করা পরিমাণ অনুযায়ী পুরটা দিয়ে দিব। আর পুরের সামনের দিক দিয়ে একটুখানি পানি ব্রাশ করে দিব। পুরটা মাঝখানে রেখে এক সাইড থেকে রুটিটা ফোল্ড করে দিব। আর এক্সট্রা যে রুটিটা রয়েছে ওইটা আমি চিকন চিকন করে কেটে নিব। অবশ্যই একটু খেয়াল করে দেখে বুঝে নেবেন, কারণ এখানে তো আর বলে বোঝানো যাবে না। রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে রুটির অপর সাইডও একটুখানি পানি ব্রাশ করে নিব। ব্রাশ করার পর এই যে একটা একটা করে রুটির কাটার সাইড এনে এর উপরে ফোল্ড করে দিব। তো অবশ্যই একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি কাজটা করতেছি। তাই কিভাবে আপনারাও বানগুলা তৈরি করে নেবেন। তো এখানে আমার বানগুলা তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটটা ঢেকে বানগুলা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন বানগুলা একটুখানি ফুলে আসে। 10 মিনিট পর দেখবেন স্টাফ বানগুলা একটুখানি ফুলে গিয়েছে। তখন এই বানগুলার উপরে দেওয়ার জন্য একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি। এই কুসুমটা বানগুলার উপরে ব্রাশ করে দিয়ে দিব। তো এখন আমরা বানগুলা বেক করে নিব। বেক করার জন্য এদিকে আমি একটা স্টিলের থালা নিয়েছি, আপনারা যে কোনো থালা নিয়ে নিতে পারেন। এখন থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে এর উপরে বানগুলা নিয়ে নিব। এখন চলে যাব আমরা বানগুলা বেক করার জন্য। তো চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব।
এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিটে হাঁড়িটা গরম করে নিব। হাই হিটে 5 মিনিটের জন্য হাঁড়িটা গরম করে নিলেই হবে। হাঁড়িটা গরম হয়ে আসলে স্টাফ বনের প্লেটটা হাঁড়ির মাঝখানে বসিয়ে দিব আর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে রেখে স্টাফ বানটা 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন আপনাদের স্টাফ বানটা হয়েছে কিনা। উপর দিয়ে সুন্দর একটা কালার চলে আসলেই কিন্তু স্টাফ বানটা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার স্টাফ বানটা হয়ে গিয়েছে। তো ঠান্ডা করার পর আপনাদের সাথে আমি ভেঙে দেখাচ্ছি আমার স্টাফ বানটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কতটুকু পারফেক্ট হয়েছে ওইটা তো দেখতেই পারতেছেন। আর এই স্টাফ বানটা খেতে কিন্তু ভীষণ মজা, অত্যন্ত বেশি মজা। তো অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।